ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান সহিংসতা ও যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছেন। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলেই যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার হামাসের একটি সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবিয়া প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। আল আরাবিয়া রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে এ অবস্থান পরিবর্তনে বাধ্য করছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। এটি নিয়ে পরবর্তী আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে, তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তারপরও গাজায় যুদ্ধবিরতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। It set off a chain reaction of all those who want to free themselves from this tyranny. জান্নাতুন নাহার, জেরি, ATN নিউজ।